নমস্কার বন্ধুরা, নিবেদিতা ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছি, সুস্থ আছি। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তো আজকে থেকে দিনটা এখান থেকেই শুরু করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, সকাল সকাল উঠে গেছি। এখন ঘড়ি কাটায় প্রায় 7:30 এরকম বাজে। তো 7:30 পেরিয়ে গেছে, 8টা বাজছে। তো উঠেছি 7:15-20 এরকম উঠেছি। এখন পেছনের দিকটা একটু ঝাঁপ দিয়ে তারপর আজকে চা খেতে এই যে চাটা করছি। তো চলো, এই যে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল। 1 কাপ চায়ের সাথে দিনের শুরু করব। আর এই যে এই মানি প্ল্যান্টটা ধুলাম, আর এদিকে আজকে জল দিয়ে ধোবো না, শুধু ঝাঁটা দিয়ে দিয়েছি। আর ওই যে বালতিতে যে জিনিসগুলো দেখছো ওগুলো আমাকে দিয়ে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। কিছু এখন ফাটাফুটি জিনিস আছে ওগুলো। আর এদিকে দেখো, কালকে রাত্রে দইটা বসিয়েছিলাম, সেটা দেখি কেমন হয়েছে। চলো তোমাদেরকে দেখায়। এই যে দইটা ভালো বসছে, একটু জলটা ছিল বলে একটু, এবারে এটা ফ্রিজে রেখে দিলে সেট হয়ে যাবে। তো আজকে একটা দারুণ জিনিস হতে চলেছে, ব্লগটা কন্টিনিউ করতে থাকবে। তো আজকে এই দই দিয়ে আর একটা জিনিস বানাবো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে পাবে ঠিক। তো এই যে সকালে আমার দিনের শুরুটা করতে হবে 4টে মেরি বিস্কুট আর 1/2 কাপ চা দিয়ে। চলো, এখানে বাবা চলে এসছে। তো বাবা সঙ্গে করে আমার জন্য, আমি কলাকান খেতে ভালোবাসি, ওর জন্য কলাকান, মিষ্টি আর চপ এখানে এনেছে। ওই জন্য ও বেরোবে, ওই জন্য মুড়ি দিয়ে দিলাম। বাবাকে ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু ওই যে দেখানো হয়নি। তারপরে ডিসিশন, ডাক্তার বলেছিল আর আসবে না, তো পরে জানতে পারবে জিনিসটা। তো এই যে বাবা এনেছিল, ও এখানে মুড়ি খাচ্ছে। পেঁয়াজ কুচি বাবাকে দিয়ে দিয়েছিলাম, একটু শশা, গুড়, পেঁয়াজ কুচি দিয়ে চপ দিয়ে মুড়ি আমিও নিয়ে নিয়েছিলাম। আর এখানে বাবা একটু কাঁচা লঙ্কা তুলছে আমার গাছ থেকে। এই দিয়ে বাবা তো থাকবে, ওর জন্য বাবাকে বললাম, বাবা তুমি ভাত খেয়েই যাবে। তার তোড়জোড় তৈরি করছিলাম। এখানে বেগুন ভাজা আর এই যে আলু কেটে নিয়েছিলাম, আলু দিয়ে হবে ডিমের ঝোল। গোটা গোটা ডিম সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে মশলাও রেডি করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে রেডি করেছিলাম। আর এইখানে আজকে দই বড়া বানাবো, যেহেতু বাবা এসছে, তাই দই বড়াটা ভিজিয়ে রেখেছিলাম রাতে, প্রায় সারা রাত ভেজানো ছিল দই বড়াটা বানানোর জন্য। এটা এখানে মিক্সিতে আগে পেস্ট করে নিচ্ছি, কেননা বাবা বিকেলের মধ্যে চলে যাবে, তার আগে বাবাকে বানিয়ে বাড়ির জন্য পাঠাবো, সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে সঙ্গে সঙ্গে বাবা এসছে বলে কথা, যা মনে হচ্ছে এটা করি ওটা করি। তো এদিকে তরমুজটাও কেটে নিলাম, রান্না করতে করতে এত কিছু করছি। তরমুজটা কেটে নিয়ে বীজগুলো ছাড়িয়ে নেব, বীজগুলো থাকলে একটু খারাপ লাগে খেতে। তো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি অল্প অল্প করে। আর এই যে এরকম ছাঁকনির সাহায্যে কাঠটা তুলে নিয়ে একটু ঠান্ডা জল মিশিয়ে রেডি করবো। আর একটু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তো চিনিটাকে গুঁড়ো করে এই যে রেডি, 3 গ্লাস বানিয়ে নিয়েছিলাম। আর ওপরে একটু ছোট ছোট করে কেটে রাখা তরমুজগুলো ওপর থেকে একটু গার্নিশিং করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো, খেতে খুব টেস্টি হয়েছে, তোমরা এরকম বানিয়ে দেখো। আর এদিকে আমার বেগুন ভাজা, ডিমটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে বাঁধাকপি তরকারি করছি। বাঁধাকপি দেখবে শীতকালে যত ভালো লাগে, গ্রীষ্মকালে আর খেতে ভালো লাগে না।
তো আজকের দিনটা লাস্ট ছিল, ওই জন্য করে দিলাম। আর এদিকে বাবা গাছে থেকে লঙ্কাগুলো দেখো দারুণ ঝাল তুলে এনেছে। আর এইদিকে ওটা আমি ফেটে নিচ্ছি, একটু লবণ দিয়ে মাখলাম। দই বড়া যে বিড়ি কলাইটা, সেটা একটু আদা আর লঙ্কা পেস্ট করেছি তখন দিয়ে দিয়েছি, ওই যখন পেস্ট করেছি তার মধ্যেই দিয়েছি। আর এদিকে ডিমের ঝোলটা ফুটছে আর ওদিকে ওটা বানাচ্ছি, গোটা গোটা ডিমের ঝোল আর ভাত খুব ভালো লাগে খেতে। তো আর ওদিকে একটু বললাম একটু সোডাও দিয়েছিলাম, তো সোডাটা যখন দিয়েছি তখন একদম শেষে, তার আগে দেবে না সোডার পরিমাণটা, একটু বুঝে দেবে অল্প পরিমাণে যাতে একটু ফোলে। আর এদিকে রান্না আমার কমপ্লিট, বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর বেগুন ভাজা তো দেখলি। আর এইদিকে একটু ওই দই বড়ার জন্য তেঁতুলে কাত রেডি করব, তেঁতুলের চাটনি বলতে পারো এটা। তো তেঁতুলের কাতটা আমি একটু তুলে রেখেছিলাম, মাখিয়ে রেখেছি জলে ভিজিয়ে, একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে এই জলটা রেডি করেছি। তারপর একটু তেলের মধ্যে সরষের তেলে পাঁচফোড়ন দিয়ে তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। একটু কাঁচা তেঁতুল হলে তার মধ্যে দিয়ে দেবে, এর মধ্যে একটু লবণ দেবে, একটু হলুদ, আমি হলুদটা দিতে ভুলে গেছি, তো তোমরা একটু হলুদ দেবে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো সাথে, আর একটু চিনি দেবে, আর একটু গুড়টা দিতেই লাগবে, কেন গুড়টাতে স্বাদটা ভালো আসবে। তো বাবা আমার গুড় নিয়ে এসেছিলো আজকে, তো ওই গুড়টাই দিলাম, গুড়টা দারুণ টেস্ট, খুব ভালো লাগলো। তো চাটনিটা খুব সুন্দর রেডি হয়েছে, দেখতেই পাবে, খুব ভালো লাগবে। দই বড়া, পাপড়ি চাট এই সকলে দেওয়ার জন্য চাটনিটা খুব ভালো লাগে। আর এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা একটু তেল চিটচিটে হয়ে গেছিলো, তেমনি কিছু করিনি, কিন্তু ওই যে ফোড়ন দিয়েছিলাম, তো ফোড়নগুলো ওই গ্যাসের মধ্যেই করেছিলাম, ওইটাই ব্যাস। এই যে তেঁতুলের কাঠটা একটু ফুটছে, রেডি হচ্ছে, এখনও এটা একটু মাখতে হবে বেশিক্ষণ, আস্তে 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 ফুটবে, যত ফুটবে ততই গাঢ় হবে জিনিসটা। এই যে এবার আমার রেডি হয়ে গেছে। তো এই সময়টাতে নামানো দরকার ছিল, আমি একটু করে নিয়েছি বলে একটু লেট হয়ে গেছে, তোমরা এই সময়ই নামিয়ে দেবে। আর এদিকে একটা ফোড়ন দিয়ে একটু গোটা মৌরি তেলে ফোড়ন দিলাম, জলটাতে ভেজে এই বড়াগুলো সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি, ওই জলের মধ্যে ফেলে দেবো, তাহলে নরম তুলতুলে ভাবটা চলে আসবে। একটু আলতোভাবে উল্টানোর চেষ্টা করবে, নাহলে ভেঙে যেতে পারে। আর যত দই বড়াটা বেশি করে ফাটতে হবে, যত বেশি ফাটবে তত বেশি জিনিসটা মোলায়েম হবে। এই 4-5টা করে দিচ্ছিলাম বড়াগুলো, এবার সব কমপ্লিট। এই যে এতগুলো বড়া হয়েছে, জলে সব ভিজিয়ে রেখেছি, একটু ঠান্ডা জলেই দেওয়ার চেষ্টা করবো, কেন ওটা তো গরম, ওই জন্য। আর এই যে এখানে তেঁতুলের কাঠটাও তৈরি হয়ে গেছে, তেঁতুলের কাঠটা খুব সুন্দর হয়েছিল, খুব স্বাদ হয়েছিল খেতে, আমি এতটাও ভাবিনি। আর এইদিকে দইটা ফেটে নেব, তো দইটার জন্য একটু বিট লবণ আর দিতে হবে। এই যে দইটা একটু বিট লবণ দেবে, আর এই যে এখানে বরফ আমি রেখেছি, বরফটাও ওর সাথে দিয়ে দেবো। বরফটা দেওয়ার কারণ আছে, কারণ দইটা যে ফাটবো, যত যত ফাটতে ফাটতে নরম হয়ে যাবে, আর একটু মোলায়েম ভাব চলে আসবে, একদম পুরো তেলের মতন লাগবে দইটা, খুব ভালো লাগবে খেতে। তো তোমরা যখনই করবে 2-4 বরফ দেওয়ার চেষ্টা করবে ভেঙে নিয়ে। এই যে দই বড়া রেডি, দারুণ হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল খেতে, দুর্দান্ত স্বাদ হয়েছে। ঘরেই এত সুন্দর বানিয়েছি, তোমরাও বানিয়ে দেখো, ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যা 6টা 15 বাজে।
তো সকাল থেকে তোমাদের কাছে আর আসাই হয়নি। আজকে তো দেখতেই পেলে বাবা এসেছিল। তো বাবার আজকে ডাক্তারের চেক আপ ছিল চোখের জন্য। তো চোখের দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। তো আজকে বলছে ডাক্তার নেই, বাইরে, হ্যাঁ 6 দিনের জন্য বাইরে গেছে। তো সোমবার আসবে, সোমবারে আবার অ্যাপয়েন্টমেন্ট করানো হলো, সোমবার আবার দেখাতে যাবে, ও নিয়ে যাবে। তো ওর জন্য বাবাকে বললাম আজকে সকালটা যখন এসেইছে তখন বললাম একটু থাকো বাবা, একটু থাকো। ওর জন্য বাবাকে একটু সকাল থেকে রান্না বান্না করলাম এদিকটা, আর সকালে তরমুজের লস্যি বানিয়েও খাওয়ালাম। অনেক বাবা এসছে বলে তো মনে হচ্ছে এটা করি ওটা করি, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। তো বাবা এলো, মাও আসার কথা ছিল কিন্তু বৌদিভাইয়ের শরীর ভালো নেই, ওর জন্য মা আসতে পারলো না। অন্য সময় আসবে মা। তো বাবাকে ওর জন্য বানিয়ে খাওয়ালাম। আর দই বড়া যে বানিয়েছি, দই বড়াটাও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, তো দেখতে পাবে। তো দই বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো খেতে তো দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দরও হবে ভাবতে পারিনি। তো ভালো লেগেছে, একদম মনে হচ্ছে যেন দোকানের মতনই বানিয়েছি, নিজেই বানিয়ে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। অনেক দিন পর বানালাম ওই জন্য। আর টুকটাক রান্না করতে এমনি ভালোই লাগে আমার। তো গরমের জন্য আর পরে অতটা করা যাবে না, ওই জন্য আস্তে আস্তে প্রথম দিকটাতেই করছি। আর এদিকে রান্না বান্না এখনও কিছু করিনি। আর চা খাবার আছে তেমন কোনো ইচ্ছাও নেই, তার কারণ ওইগুলো করতে করতে অনেক সময় লেগেছে। তারপর 5টা 15-20তে আমি দই বড়াটা খেলাম, আর খাবার ইচ্ছা নেই। ও খেয়েছে, ও যদি আসে তো আমি চা করে দেবো, আর যদি না খায় তাহলে না খাবে, সে তখন দেখা যাবে, এখন বলতে পারছি না। বাবা তো চলে গেল, আর বাবা চলে যাওয়ার আগে আরও কিছু জিনিস এনে দিয়ে গেলো, চলো দেখাই। এই যে এই যে বাবা গেল, তার আগে বলছে, আমি বললাম এমনি মশলা ঝাল তো কিছু খাবো না, আর ভালো লাগছে না, আর ওই জন্য এইগুলো আনলো। এই যে শসা, কলা এনেছে, এখানে আছে আমট, আমট আছে, এই যে আপেল আছে, এখানে এখানে আপেল আছে, আর এখানে আছে আঙ্গুর। তো এই আঙুরটা খুলবো পরে। তো এই যে, আর রান্না বান্না, তো আজকে দেখো রান্নাঘরটা পরিষ্কার, এত কিছু করলাম কিন্তু বেশি নোংরা হয়নি। কড়াইটা এখনও তেলটা নামানো হয়নি, তেলটা রাখবো বাটিতে তুলে, আর তারপর কড়াইটা ধুয়ে দেবো। আর এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন একটা আজকে আর এইটা দেবো, এটা তোলা হয়নি ডিব্বাতে। ঝুরি ভাজাটা না থাকলে দই বড়া কোনো স্বাদই পাওয়া যায় না। এই যে বিট লবণ, তো এখনও রাত্রে কোনো আইটেম এখনও করা হয়নি। তো চলো দেখি এখন কি করব। এখন একটু টিভি দেখবো বসে বসে, তারপর সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছি, এখন একটু বসে টিভি দেখি, একটু আরাম করি, তারপর আসছি তোমাদের কাছে। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো আর দই বড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তরমুজের লস্যিটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও প্লিজ। তোমরা যদি না বলো তাহলে আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্ত। এবার আসছে অন্য কোনো ভিডিও। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা সবাইকে।